আমার স্বামীকে ফিরে পেতে চাই। আমি কিভাবে মানুষ করবো আমার সন্তানকে? আমার সন্তানও খুবই ছোট। বড় ছেলে দালালের বাজার থেকে খপ্পরে পড়ে রাশিয়ায় গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে ছোট ছেলে মালয়েশিয়ায় গিয়ে অবৈধ বসবাসের কারণে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাবন্দী জীবন কাটাচ্ছেন। দুই সন্তানকে ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তাদের স্বজনরা। যশোর সদর উপজেলা চাচড়া ইউনিয়নের বড় মেঘলা গ্রামের বাসিন্দা খায়রুল সর্দার এবং হাসিনা খাতুনের দুই ছেলে জাফর হোসেন ও বজলুর সর্দার। জাফর হোসেন সাইপ্রাসে যাওয়ার জন্য ৯ লাখ টাকা দিয়ে ঢাকার একটি এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু তাকে প্রতারণার শিকার হয়ে প্রথমে সৌদি আরব, পরে দুবাই এবং সেখান থেকে রাশিয়ায় পাঠানো হয়। রাশিয়ায় গিয়ে তাকে সেনাদের কাপড় পরিষ্কার করার কথা বলা হলেও এখন তাকে যুদ্ধের ময়দানে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি তিনি পরিবারকে তার বর্তমান অবস্থার কথা জানিয়েছেন এবং যুদ্ধের পোশাক পরা একটি ছবি পাঠিয়ে মৃত্যু উপত্যকার থেকে বাড়ি ফেরার আকুতি জানিয়েছেন। পরিবারের দাবি ২০ লাখ টাকায় তাকে দালাল চক্র রাশিয়ায় বিক্রি করেছে। জাফরের এই করুণ পরিণতিতে তার মা, স্ত্রী ও দুই শিশু সন্তান দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। আমার স্বামীকে বিক্রি করে দেওয়া হয়েছে, তাকে মারধর করা হয়, তাকে খাদ দেওয়া হয় না। সে খুবই কষ্টে আছে। আমরা ৮ লাখ টাকা দিই না, আমরা খুবই কষ্টে আছি। আমার দুটো সন্তান ভালো করে কথা বলতেও পারে না। সরকারের কাছে আমার একটাই দাবি, আমার স্বামীকে আমার সন্তানের কাছে ফিরে পেতে চাই। আর যে দালালের মাধ্যমে গেছে তাকে কঠিন শাস্তি হোক। প্রথম আমি আসলে 7 লাখ টাকা জমা দিছি। 7 লাখ টাকার পরে সৌদি যে এনেছে আর 1 লাখ টাকা, এবারে 8 লাখ টাকা দিছি। আমি সুদে টাকা নিয়ে দিছি 4 লাখ সমিতিতে তুলে দিছি, দিয়ে আমি পাঠাইছি। ওখানে যে যুদ্ধ লাগাইছে, যুদ্ধ করতে এই করতেছে করতে করতে যখন ওই মারা গেছে একজন, আর একজনের হাতে হসপিটালে ভর্তি রয়েছে বোম ফাস্টে। তখন আমার ছেলেরা সবাই ভয় পেয়ে গেছে, সবাই কান্দা কাটা করছে যে মা আমরা দেশে যেতে পারবো না, আমাদের এই বিক্রি করে দিয়েছে, 20 লাখ টাকা করে বিক্রি করে দিয়েছে। অন্যদিকে ছোট ছেলে বজলুর সর্দার ২০২২ সালে মালয়েশিয়া গিয়ে অবৈধ বসবাসের কারণে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাবন্দী জীবন কাটাচ্ছেন। পরিবারের সদস্যরাও তার মুক্তির জন্য সরকারের কাছে সাহায্য চেয়েছেন। আমার হাজবেন্ড আজকে 23 দিন ধরা খাইছে এখানে মালয়েশিয়ায়, রেড ফেলায় তাকে ধরা হয়েছে। ওরা একসাথে ৪৫ জন ধরা খাইছে। উনি এখন জেলখানায় আছে, খুবই কষ্টে আছে। মালয়েশিয়ার জেলখানা তো খুব কষ্টে। দুটো সংসার আমাদের, আমাদের ৩টে ছেলে মেয়ে আছে, দুটো সংসারে। শ্বশুর শাশুড়ি আর কি এই সংসারের এখন হাল ধরে রাখছে। খুবই কষ্টে আছি আমরা। এই দুটো ছেলে আর একটা মেয়ে খুব কষ্ট করে মানুষ করেছে, তাকে বড় করে আর পরবর্তীতে সুখী সংসারে জীবনযাপন করবে বলে দিনাদায়ক হয়ে দুটো ছেলে বিদেশ পাঠাইছে। একটা সাইপ্রাসে যাচ্ছিল, ওই দালালে রাশিয়া বিক্রি করে দিতেছে, সেখানে যুদ্ধের কাজে লাগাইছে। ছোট ছেলেটা মালয়েশিয়ায় সেও ধরা খেয়ে গেছে, যাই জেলখানায় রয়েছে, কারাগারে রয়েছে। এখন খুব করুণ অবস্থা। উন্নত জীবনের আশায় দুই সন্তানকে বিদেশ পাঠাতে মোটা অঙ্কের ঋণ নিয়েছেন বাবা খায়রুল সর্দার। এখন ঋণের বোঝার সাথে সাথে সন্তানদের অনিশ্চিত জীবনের চিন্তায় ভেঙে পড়েছেন তিনি। বৃদ্ধ বয়সে ধরতে হয়েছে ৩ সংসারের হাল। স্থানীয়দের দাবি, দালালের খপ্পরে পড়েই পরিবারটির এমন করুণ পরিণতি হয়েছে। যাই কিছু ছিল বেঁচে কিনে সব বিদেশ পাঠাইছি। এখন আমার এমন যাচ্ছে দুর্ঘটনায় যে আমি যৌনও বেচতে পারতেছি না, কিছু করতেও পারতেছি না, নাতি পুতনিকের কিছু খাতেও দিতে পারতেছি না, এবং জামা কাপড়ও কিনতে পারতেছি না। আমার এইরকম করুণ অবস্থা হয়ে গেছে। এখন আমার কি উপায়? ছেলেকে দিনাদায়ী দিয়ে তো বিদেশ পাঠাইছি, টাকা পয়সা পাঠাতে পারছে না, তারা আছে বিবন্ধে। এখন ছেলেটা নিয়ে গেছে এক কথা কয়ে করাচ্ছে আর এক কথা। তো বর্তমানে সত্যি কথা বলতে তাদের সংসার খুবই খারাপ অবস্থায় দিয়ে যাচ্ছে। বিভিন্ন কিস্তির ঝামেলা আছে, সব মিলায় খুবই দুরবস্থা। তো এখন আসলে সরকারিভাবে তাদের দেখা উচিত, বা তাদেরকে কিভাবে দেশে ফিরে আনা যায় এই বিষয়টা লক্ষ্য করা উচিত। জাফর ও বজলুরকে দেশে ফিরিয়ে আনার জন্য তার পরিবারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় দপ্তরে আবেদন করা হয়েছে। পরিবারটি সরকারের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে তাদের দুই ছেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানিয়েছেন। রায়হান সিদ্দিক, ভয়েস অব টাইগার। Voice of Tiger.